আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা সমাধান করব। সমাধানে ইস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রণসঙ্গীত সর্বপ্রথম প্রকাশিত হয়? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থের নতুনের গান কবিতাটি বাংলাদেশের রণসঙ্গীত। এই গানটি 1928 সালে প্রথম শিক্ষা পত্রিকায় নতুনের গান শিরোনামে প্রকাশিত হয়। উল্লেখ্য, 1972 সালে 13 জানুয়ারি সরকারিভাবে এটি রণসঙ্গীত হিসেবে গৃহীত হয়। তাহলে বাংলাদেশে রণসঙ্গীত সর্বপ্রথম প্রকাশিত হয় শিক্ষা পত্রিকায়। ক নম্বর, শিক্ষা পত্রিকায়। আমার সোনার বাংলা গানটির সুরকার? আমার সোনার বাংলা গানটির গীতিকার এবং সুরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং গানটির সুর গগন হরকরার গান আমি কোথায় পাবো তারে থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত। এবং গানটি 1972 সালের 13 জানুয়ারি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। গানটিতে মোট 25 লাইন রয়েছে, তার মধ্যে 10 লাইন হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে এর 4 চরণ বাজানো হয়। তাহলে আমার সোনার বাংলা গানটির সুরকার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? তো আমরা জানি বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 10:6, বা সংক্ষিপ্তভাবে হচ্ছে 5:3। এছাড়াও পতাকার লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 10:6। বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী কে? বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী হচ্ছে বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস। 1970 সালের 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে মানচিত্র খচিত প্রথম পতাকার নকশা তৈরি করেন। পরবর্তীতে 1972 সালে পটুয়া কামরুল হাসান জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন। তাহলে প্রথম পতাকার নকশা করেন হচ্ছে শিবনারায়ণ দাস। ঘ নম্বর। হাতির ঝিলের নকশা পরিকল্পনা করেন কে? অপশন কতে আছে শিল্পী হামিদুজ্জামান খান। হামিদুজ্জামান খান সাব গেমসের মাস্কট মিশুকের স্থপতি। খতে আছে নিতুন কুণ্ডু। নিতুন কুণ্ডু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি। গতে আছে স্থপতি এহসান খান। তো আমরা জানি হাতির ঝিলের নকশা পরিকল্পনায় 3 জন ছিলেন, স্থপতি এহসান খান, স্থপতি ইশতিয়াক জহির এবং স্থপতি ইকবাল হাবিব। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে স্থপতি এহসান খান। অন্যদিকে ঘতে আছে শামীম শিকদার। শামীম শিকদার হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতার ভাস্কর। 5 নম্বর অ্যান্সার গ, স্থপতি এহসান খান। ঢাকার নিকটবর্তী কোন জেলা? তো এখানে আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জ। ঢাকা থেকে মানিকগঞ্জের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটারের মতো প্রায়। মাগুরার দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার। মাদারীপুর হচ্ছে 120 কিলোমিটারের মতো, এবং ময়মনসিংহের দূরত্ব হচ্ছে 125 কিলোমিটারের মতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকার নিকটবর্তী জেলা হবে ক নম্বর, মানিকগঞ্জ। তো এই প্রশ্নগুলো আমরা মুখস্থ না করে এই প্রশ্নগুলো আমরা যদি ম্যাপ দেখে আয়ত্ত করি, খুব দ্রুত এই প্রশ্নগুলো বা এই রিলেটেড প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারবো। তাহলে এখানে 6 এর অ্যান্সার হবে ক নম্বর, মানিকগঞ্জ। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল। আমরা জানি স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা 4 বার বাংলার রাজধানী ছিল। প্রথম হচ্ছে মোঘল আমলে 1610 সালে, দ্বিতীয়তে হচ্ছে মোঘল আমলেই 1660 সালে, এবং তৃতীয় হচ্ছে 1905 সালে ব্রিটিশ আমলে বঙ্গভঙ্গের সময়, এবং চতুর্থ হচ্ছে 1947 সালে দেশভাগের সময়, এবং স্বাধীনতার পরে হচ্ছে 1971 সালে। তার মানে স্বাধীনতার পূর্বেই ছিল 4 বার। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর, 4 বার। বাংলাদেশের রাজধানী কোথায়? 1972 সালের সংবিধানের 5 ক ধারা অনুযায়ী ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে অ্যান্সার হবে গ নম্বর, ঢাকা। বাংলার ভেনিস বলা হয় যে শহরকে? তো ভেনিস হলো ইতালির একটি শহর, এবং যে শহরের যোগাযোগের মেইন পথ হচ্ছে নদীপথ। ঠিক তেমনি বাংলাদেশের বরিশাল অঞ্চলেও যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে নদীপথ। এই জন্যই বাংলার ভেনিস বলা হয় হচ্ছে বরিশালকে। ঘ নম্বর, বরিশাল।
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়? বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, এবং এটি 2003 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করেন। তাহলে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হবে হচ্ছে গ নম্বর চট্টগ্রাম। বর্তমান ফরিদপুর অঞ্চল মধ্যযুগে কি নামে পরিচিত ছিল? অপশন কতে আছে ইসলামাবাদ। ইসলামাবাদ হচ্ছে চট্টগ্রামের পূর্ব নাম। খতে আছে খলিফাতাবাদ। খলিফাতাবাদ হচ্ছে বাগেরহাটের পূর্ব নাম। গতে আছে ফাতেহাবাদ। ফাতেহাবাদ হচ্ছে মধ্যযুগের ফরিদপুরের নাম, অর্থাৎ মধ্যযুগে ফরিদপুরের নাম ছিল হচ্ছে ফাতেহাবাদ। গ নম্বর সঠিক অ্যান্সার। গন্ডোয়ানা ল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? দিনাজপুরের পূর্ব নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। তাহলে অ্যান্সার হবে ক নম্বর দিনাজপুর। অন্যদিকে বাগেরহাটের পূর্ব নাম ছিল হচ্ছে খলিফাতাবাদ। কক্সবাজারের পূর্ব নাম হচ্ছে পালঙ্কি। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে ভুলুয়া বা সুধারাম। তাহলে এখানে 12 অ্যান্সার হবে দিনাজপুর। রাজশাহীর আদি নাম কি? আমরা জানি রাজশাহী জেলার আদি নাম হচ্ছে রামপুর বোয়ালিয়া। খ নম্বর রামপুর বোয়ালিয়া। শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম? অপশন কতে আছে নোয়াখালী। নোয়াখালী জেলার প্রাচীন নাম হচ্ছে ভুলুয়া বা সুধারাম। খতে আছে কুমিল্লা। কুমিল্লার প্রাচীন নাম হচ্ছে ত্রিপুরা। গতে আছে সিলেট। সিলেটের প্রাচীন নাম হচ্ছে শ্রীহট্ট। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর সিলেট। অন্যদিকে ভোলার পূর্ব নাম হচ্ছে দক্ষিণ শাহবাজপুর। তাহলে শ্রীহট্ট হচ্ছে সিলেট। নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? অপশন কতে আছে সুজানগর। সুজানগর হচ্ছে পাবনা জেলার একটা উপজেলার নাম। খতে আছে নাসিরাবাদ। এটা হচ্ছে ময়মনসিংহ জেলার পূর্ব নাম। পূর্বশা নামে কোনো জেলার পূর্ব নাম নেই। ঘতে আছে সুধারাম। তাহলে নোয়াখালী জেলার পূর্ব নাম হচ্ছে সুধারাম বা ভুলুয়া। ঘ নম্বর সঠিক অ্যান্সার। বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? তো আমরা জানি 1947 সালে দেশভাগের সময় বাংলাদেশের জেলা ছিল হচ্ছে 17টি। পাকিস্তান আমলে 1969 সালে আরও 2টি জেলাসহ জেলা হয় হচ্ছে 19টি, এবং স্বাধীন বাংলাদেশে 1978 সালে 20তম জেলা হয় হচ্ছে জামালপুর। তাহলে 1978 সালে হবে 20টি। পরবর্তীতে এরশাদ সরকার এই 20টি জেলাকে ভেঙে 64টি জেলা গঠন করেন। 1970 হচ্ছে 19, 78 20 এবং 84 হচ্ছে 64। তাহলে এখানে বৃহত্তর জেলা বলতে মুক্তিযুদ্ধকালীন বা 1971 সালে বাংলাদেশে যতগুলো জেলা ছিল সেগুলোকেই আমরা বলতে পারি। সেই হিসেবে 1971 সালে জেলা ছিল হচ্ছে 19টি। ঘ নম্বর 19টি। বাংলাদেশের কোন জেলা আসামের অংশ ছিল? তো বাংলাদেশের সিলেট জেলা আসামের অংশ ছিল, এবং এটি 1947 সালে সিলেট গণভোটের মাধ্যমে বাংলাদেশের সাথে সংযুক্ত হয়। তাহলে এখানে হবে হচ্ছে সিলেট। আসামের অংশ ছিল হচ্ছে খ নম্বর সিলেট। নওগাঁ জেলা কোন বিভাগে অবস্থিত? আমরা জানি রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা হচ্ছে নওগাঁ। তাহলে নওগাঁ হচ্ছে রাজশাহী বিভাগের অন্তর্গত। ঘ নম্বর রাজশাহী। ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত? তো আমরা জানি 2015 সালে 14 সেপ্টেম্বর দেশের 8ম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়, এবং ময়মনসিংহ বিভাগের জেলার সংখ্যা হচ্ছে 4টি: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা। তাহলে ময়মনসিংহ বিভাগের জেলা হবে হচ্ছে খ নম্বর 4টি। 20 নম্বর প্রশ্ন, রংপুর বিভাগের জেলার সংখ্যা কতটি? আমরা জানি বাংলাদেশে মোট বিভাগ হচ্ছে 8টি। তার ভিতরে ঢাকা বিভাগে সবচেয়ে জেলার সংখ্যা বেশি, 13টি। তারপরে চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা আছে 11টি। তারপরে খুলনা বিভাগে জেলা আছে হচ্ছে 10টি। রাজশাহী বিভাগে জেলা আছে 8টি। রংপুর বিভাগে জেলা আছে 8টি। বরিশাল বিভাগে জেলা আছে হচ্ছে 6টি। সিলেট বিভাগে জেলা আছে হচ্ছে 4টি, এবং ময়মনসিংহ বিভাগেও জেলা হচ্ছে 4টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে জেলা হবে হচ্ছে 8টি। গ নম্বর 8টি। বাংলাদেশের মোট আয়তন। আমরা জানি বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, অথবা
56,977 বর্গ মাইল। তাহলে এখানে অ্যান্সার হবে ঘ নম্বর। বাংলাদেশের মোট সীমারেখার পরিমাণ কত? তো বাংলাদেশের মোট সীমারেখার পরিমাণ হলো 5,138 কিলোমিটার। তার মধ্যে স্থলসীমানা আছে 4,427 এবং জলসীমা হলো 711 কিলোমিটার। এই সব মিলে 5,138 কিলোমিটার। তাহলে অ্যান্সার হবে খ নম্বর, 5,138 কিলোমিটার। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? আমরা জানি বাংলাদেশের সীমানা ভারত এবং মিয়ানমারের সাথেই আছে কেবল। তো ভারতের সাথে সীমান্ত আছে 4,156 কিলোমিটার এবং মিয়ানমারের সাথে আছে 271 আর উপকূলীয় 711। এই সব মিলে 5,138। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিয়ানমারের সাথে আছে 271 কিলোমিটার। গ নম্বর 271। আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? তো এটা একটি বিভ্রান্তমূলক প্রশ্ন, এক এক জায়গায় এক এক তথ্য দেওয়া। তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সর্বশেষ আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 91তম। ঘ নম্বর 91তম। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? তো আয়তনের সবচেয়ে ছোট জেলা বাংলাদেশে সেটা নারায়ণগঞ্জ, যার আয়তন 684.37 বর্গ কিলোমিটার। অন্যদিকে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি, যার আয়তন 6,116.11 বর্গ কিলোমিটার। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হবে ঘ নম্বর নারায়ণগঞ্জ। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর অবস্থিত? তো সিলেটের তামাবিল সীমান্তের সাথে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর অবস্থিত। তাহলে এখানে অ্যান্সার হবে ঘ নম্বর ডাউকি। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? অপশন কতে আছে বান্দরবান। বান্দরবানের সাথে ভারতের কোনো সংযোগ নেই। বান্দরবানের সাথে মিয়ানমারের রাখাইন রাজ্যের সংযোগ রয়েছে। তাহলে এটাই সঠিক অ্যান্সার, বান্দরবান। অন্যদিকে খতে আছে চাঁপাইনবাবগঞ্জ, এটার সাথে ভারতের সংযোগ আছে। পঞ্চগড়ের সাথে আছে, দিনাজপুরের সাথেও সীমান্ত আছে। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর বান্দরবান। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? তো আমরা জানি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। তার ভিতরে ভারতের সাথে 30টি এবং মিয়ানমারের সাথে 3টি। এই 30 এবং 3 একটি মাত্র যোগ, যেটা যোগ করলে হয় 32। তাহলে 30 এবং 3 মানে 32। তো এই জন্য 32, কারণ আমরা জানি রাঙ্গামাটি জেলা ভারত এবং মিয়ানমার উভয় দেশের সাথেই সীমান্ত রয়েছে। এই জন্য ভারতের সাথে 30টি, মিয়ানমারের সাথে 3টি, এই সব মিলে 32টি। কারণ একটা জেলা উভয় দেশের সাথেই সীমান্ত রয়েছে। তাহলে ভারতের সাথে রয়েছে আমাদের 30টি জেলার সীমান্ত। খ নম্বর 30টি। ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 1975 সালে চালু হওয়া গঙ্গা নদীর উপরে অবস্থিত ফারাক্কাবাদের দৈর্ঘ্য 2,280 মিটার এবং এটি বাংলাদেশ সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। ঘ নম্বর 16.5 কিলোমিটার। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? অপশন ক ঢাকা বিভাগ, এটাও হবে। অন্যদিকে খ বরিশাল, বরিশালের সাথেও ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই, এটাও অ্যান্সার। অর্থাৎ ক এবং খ দুটোই সঠিক। অন্যদিকে রাজশাহীর সাথে সীমান্ত সংযোগ আছে এবং চট্টগ্রামের সাথেও সীমান্ত সংযোগ আছে। তাহলে অ্যান্সার হবে ঢাকা এবং বরিশাল। কোথায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? আমরা জানি বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার পরস্পরকে ছুঁয়েছে রাঙ্গামাটি জেলায়। তাহলে এটা হবে রাঙ্গামাটি এবং রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় এই স্থানটি যেখানে বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার পরস্পরকে স্পর্শ করেছে। তাহলে এখানে অ্যান্সার হবে রাঙ্গামাটি। নিচের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমান্ত আছে? অপশন কতে আছে কুমিল্লা, কুমিল্লার সাথে ইন্ডিয়ার সম্পর্ক, ভারতের সীমান্ত। খতে আছে চট্টগ্রাম, চট্টগ্রামের সাথেও ইন্ডিয়ার সীমান্ত। গতে আছে বান্দরবান, বান্দরবানের সাথে কেবলমাত্র মিয়ানমারের সীমান্ত সংযোগ। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর, যার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। ঘতে আছে ফেনী, ফেনীর সাথেও ভারতের সীমান্ত সংযোগ রয়েছে। তাহলে মিয়ানমারের সাথে সীমান্ত সংযোগ আছে বান্দরবান, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার। বিলেনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?
তো বিলোনিয়া হলো ফেনী জেলার পরশুরাম উপজেলায় অবস্থিত সীমান্ত। তাহলে এখানে জেলা হবে ফেনী। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? আমরা জানি সিলেট জেলার সাথে ভারতের দুটি রাজ্যের সীমান্ত সংযোগ রয়েছে, একটি আসাম, অন্যটি মেঘালয়। পূর্ব এবং দক্ষিণে আসামের সাথে সিলেট জেলার সংযোগ, এবং উত্তর এবং উত্তর পশ্চিমে মেঘালয় জেলার সাথে সিলেটের সংযোগ সীমান্ত। তাহলে এখানে যেহেতু বলছে উত্তরে, তার মানে উত্তরে হবে ক নম্বর মেঘালয়। বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ক নম্বর শিবগঞ্জ। আংটিহারা শুল্ক পয়েন্ট কোন জেলায়? আমরা জানি খুলনা জেলার কয়রা উপজেলায় অবস্থিত, সুন্দরবনের শাকবাড়িয়া নদীর তীরে অবস্থিত আংটিহারা শুল্ক পয়েন্ট। তাহলে এটা অবস্থিত খুলনা জেলায়, খ নম্বর খুলনা জেলায়। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত, এটা হবে বরেন্দ্রভূমি, খ নম্বর বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে বলা হয় বরেন্দ্রভূমি, ঘ নম্বর সঠিক অ্যান্সার। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়? ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিনটি অঞ্চলে ভাগ করা যায়। একটি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, অন্যটি প্লাস্টোসিনকালের সোপান, এবং টারশিয়ারি যুগের পাহাড় শ্রেণী। তাহলে ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা যায় তিনটি অঞ্চলে, ক নম্বর তিনটি। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলা হয় মধুপুরের গড়, সঠিক অ্যান্সার খ নম্বর মধুপুরের গড়। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে। আমরা জানি পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টারশিয়ারি যুগে, এবং এই টারশিয়ারি যুগটি আজ থেকে 6,66,00,000 বছর আগে শুরু হয়েছিল এবং শেষ হয়েছে 26 লক্ষ বছর আগে, এবং সেই সময়ই হিমালয় পর্বতমালা গঠিত হয়। তাহলে পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টারশিয়ারি যুগে, খ নম্বর টারশিয়ারি যুগে। সিলেটের পাহাড়গুলো কোন আমলে সৃষ্ট? সিলেটের পাহাড়গুলো টারশিয়ারি যুগে সৃষ্ট, গ নম্বর টারশিয়ারি। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি এলাকা, এবং ভৌগোলিক কারণে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল নামে এটি পরিচিত, যেটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা দ্বারা বেষ্টিত। তাহলে দহগ্রাম অবস্থিত গ নম্বর লালমনিরহাট। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর অবস্থিত? এটা ঘ নম্বর ডাউকি। মশালডাঙ্গা ছিটমহল কোন জেলায় অবস্থিত? তো কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় অবস্থিত মশালডাঙ্গা একটি ভারতের ছিটমহল ছিল। 2015 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঐতিহাসিক স্থলসীমানা চুক্তির মাধ্যমে এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্ত হয়। বর্তমানে ছিটমহল আর নেই। তাহলে এটা মশালডাঙ্গা ছিটমহল ছিল কুড়িগ্রাম জেলায়, খ নম্বর কুড়িগ্রাম জেলায়। বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম? বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় পরিবেশবাদী নাগরিক সংগঠনের নাম বাংলাদেশ পরিবেশ আন্দোলন। বাংলাদেশ BA, বাংলাদেশ পরিবেশ, পিতে পরিবেশ, এতে আন্দোলন, এ বাপা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, যেটি গঠিত হয় 2000 সালে। তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর বাপা। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? তো বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল সিলেট অঞ্চল বিভাগ হিসেবে, এবং জেলা হিসেবে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার লালাখালে। তাহলে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে খ নম্বর লালাখালে, এবং সবচেয়ে কম বৃষ্টিপাত অঞ্চল রাজশাহী বিভাগ বা রাজশাহী অঞ্চল। 2007 সালের 15 নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কি? তো আমরা জানি 2007 সালের 15 নভেম্বর বাংলাদেশের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডোর আঘাত হানে। এই সিডোর শব্দটির অর্থ চোখ, এটি একটি শ্রীলঙ্কান শব্দ। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর সিডোর। অন্যদিকে নার্গিস বাংলাদেশে আঘাত হানে 2008 সালে, এবং আয়লা 9 সালে। আর সুনামি শব্দের অর্থ পোতাশ্রয়ের ঢেউ,
যা সমুদ্র তলদেশের ভূমিকম্পের ফলে সৃষ্ট হয়। তাহলে সিডর বাংলাদেশে আঘাত হানে হচ্ছে 2007 সালের 15 নভেম্বর। ক নম্বর সিডর। 76-এর মন্বন্তর বাংলা কত সালে হয়েছিল? তো 76-এর মন্বন্তর মানে এই 1176, আর মন্বন্তর মানে হচ্ছে দুর্ভিক্ষ। বাংলা 1176 সালে এবং ইংরেজি হচ্ছে 1770 সালে বাংলায় সংগঠিত হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ভিক্ষ। তাহলে 76-এর মন্বন্তর বাংলায় হলো 1176 সালে সংগঠিত হয়। গ নম্বর 1176। বাংলাদেশে সিডর কখন আঘাত হানে? এটা হবে 15 নভেম্বর 2007। গ নম্বর 15 নভেম্বর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।